এটা একটা ব্যারেল, ডব আউট বা কাট আউট যেটাই বলে থাকেন আপনারা। এটা কিন্তু একটা ব্যারেল, ইলেকট্রিক্যাল ব্যারেল। কিভাবে ফিউজ ফিউজ লাগাইতে হয় সেটাই আজকে দেখাবো। ফিউজ কি, হট অ্যান্ড ফিউজ, ফিউজ লিঙ্ক কি। তো আপনাদের বলতে চাই, ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স ডিভাইসকে এবং মালামালকে সুরক্ষিত রাখার জন্য এই ফিউজ ব্যবহার করতে হয়, যাতে করে ওভার ভোল্টেজ কিংবা শর্ট সার্কিটকে রক্ষা করে। প্রত্যেকটা ফিউজ লিঙ্কে রিডিং দেওয়া আছে। এটা একটা 15 এম্পিয়ারের ফিউজ লিঙ্ক। তো শর্ট সার্কিট যখন হয় তখন কিন্তু এই মাঝখানে পুড়ে যায় এবং লাইনটা ডিসকানেক্ট হয়ে যায়। তো এই ফিউজ লিঙ্কটা কীভাবে লাগাইতে হয় আপনাদের দেখাবো এখন। দেখুন, এই যে পূর্বের কিন্তু একটা ফিউজ লাগানো ছিল, সো ফিউজটা কিন্তু একদম পুড়ে গেছে। সো আরেকটা কিন্তু নতুন একটা ফিউজ ব্যবহার করতেছি। এটা কিন্তু এলাকা ভিত্তিক একটা ফিউজ। এই ফিউজের আওতায় 7-8টা ট্রান্সফর্মার কিন্তু বিদ্যমান আছে। সো এই ফিউজটা কিন্তু আমরা পুনরায় লাগাই দিতেছি। দেখুন কিভাবে লাগাইতে হয়। এগুলা ফিউজ কিন্তু এমনিতে কাটে না, যে কোনো একটা সমস্যার কারণে, ডালপালা কিংবা পাখি পড়লে, শর্ট সার্কিটের কারণে কিন্তু এই ফিউজটা পুড়ে যায়। তো দেখুন ফিউজটা কিভাবে লাগাইতে হয়। প্রথমে ফিউজটা ভিতরে ঢুকিয়ে দিলাম একদম, তারপরে ক্যাপটা লাগাই দিলাম। তারপরে যে এখানে দেখুন, এই যে এখানে একটা স্প্রিং আছে, এই যে স্প্রিংয়ের মাধ্যমে কিন্তু এরা টেনশন হয়ে থাকে, একদম স্ট্রং হয়ে থাকে। যখন ফিউজটা কেটে যায় তখন কিন্তু এরকম ঝুলে যায়, ব্যারেল একদম নিচে পড়ে যায়। দেখুন ফিউজটা কিন্তু এটার ভিতর দিয়ে একদম, এটার ভিতর দিয়ে এরকম কিন্তু একদম পেঁয়াজ দিয়ে আটকাইতে হয়। আমাদের ফিউজ লিঙ্ক কিন্তু লাগানো শেষ। সো আমরা কিন্তু এটা এখন কাট আউটে লাগাবো। দেখুন কিভাবে লাগাইতে হয়। প্রথমে কিন্তু আমি এই ফোল্ডিং এর সাথে লাগাই নিলাম একদম। ব্যারেলটা মারার সাথে সাথে কিন্তু লাইনটি চালু হয়ে গেল। ব্যারেল কিন্তু আমাদের মারা শেষ। অবশ্যই বৈদ্যুতিক কাজ করার জন্য অবশ্যই সেফটি ক্যাপ অথবা বুট কিন্তু দুইটাই কিন্তু ব্যবহার করা উচিত। কারণ আমি যে ব্যারেলটা লাগাইলাম ওইখানে উপর থেকে পড়ে যেতে পারতো, যার কারণে কিন্তু আমি ক্যাপটা ব্যবহার করেছি। অবশ্যই সেফটি নিয়ে কাজ করা উচিত। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।